ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংস্থাটিকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রতিষ্ঠানে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ذلك خير وأحسن تأويلا। সকাল 10টায় দরবারের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় তিনি বিশ্বব্যাপী ফায়ার ফাইটারদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তার দায়িত্বকালীন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং 1 মে থেকে চালু হওয়া ফায়ার লাইসেন্স কার্যক্রম সফল করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আসন্ন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা দেয়া, তাদের জানমাল রক্ষা করা, বিপদের সময় আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি জানি আমাদের অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, কিন্তু যখন মনের মধ্যে ইচ্ছা থাকে তখন অনেক সীমাবদ্ধতা অতিক্রম করেও কাজ করা যায়। তিনি দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সফল অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আমরা আশা করব আমাদের এই ফায়ার ফাইটার্স ডেতে আমরা আজকে যেমন গর্ব করে আমাদের অনেক ভালো কাজের কথা আমি বলতে পারছি, পরবর্তী বছরেও যখন এরকম ফায়ার ফাইটার্স ডে হবে তখন যেন আরও বেশি বুক ফুলিয়ে আমি বলতে পারি যে না, আরও বেশি ভালো কাজ করেছে। আমরা কি এটা আশা করতে পারি? দ্বিতীয় পর্বে 80 জন কর্মকর্তা কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের মধ্যে GPA 5 প্রাপ্ত 73 জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন জেলার সদস্যরা সরাসরি ও অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর 12টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমি আশা করব যে ভবিষ্যতে যারা আজকে পায় নাই তারা ভালো কাজ করার মাধ্যমে ভবিষ্যতে পুরস্কারের আওতায় আসবে। অর্থাৎ কেউ যেন মন খারাপ না করে, আমি তো পাইতে পারতাম, ইনশাআল্লাহ সামনের বার হয়তো একসময় আল্লাহ এটা সুযোগ করে দিবে এবং পুরস্কৃত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।